দেখো, তুমি তোমার শাশুড়ির কাছে কোনো দিনও মেয়ে হয়ে উঠতে পারবা না। কেন বলো তো? তুমি যতই ভালো কাজ করো না কেন, যতই ভালো কাজ করো না কেন, যতই তুমি শাশুড়ির ভালো মানে ভালো হয়ে ওঠার চেষ্টা করবা বা কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করবা, হতে পারবা না। কেন বলো তো? তুমি হাজারটা ভালো কাজ করবা, একটা খারাপ কাজ করবা, বাস হয়ে গেল, হয়ে গেল। তোমার সব ভালো কাজের সুনাম তো হবেই না, বরং একটা খারাপ কাজের জন্য, তেমন খারাপও না, সামান্য কিছু পান থেকে চুন খসলেই শেষ। ভাই, শাশুড়ি হচ্ছে এমন জিনিস যাকে সব সময় তোমার তেল দিয়ে চলতে হবে। একটু তেল কম পড়লেই বাস শেষ, শেষ। সব গুণ তোমার, আর কিচ্ছু গুণ নাই, তোমার কিচ্ছু গুণ নাই, সব দোষ। যেই কাজটা ওর মেয়ে মানে করতে পারে আর কি, শাশুড়ি মায়ের মেয়ে করতে পারে, সেই কাজটা তুমি করতে পারবে না, কারণ তুমি বাড়ির বউ। বাড়ির বউ হলে তোমার সব কিছু মেনে চলতে হবে। শাড়ি পরতে হবে, সন্ধ্যা দিতে হবে, ঠিকমতো নিয়ম কানুন করতে হবে। না, ছেলে যদি দোষ থাকে, ধরো বাড়ির ছেলে অনেক অপরাধ করলো, মদ খায়, গাঁজা খায়, যা কিছুই করুক না কেন, সব দোষ মেয়ের, কারণ তোমার জন্যই তো হয়েছে, আগে তো ছিল না। এটা বলবেই সব শাশুড়িরা, এটা বলবেই। মানে বাড়ির যাই কিছুই হয়ে যাক না কেন, তার জন্য একমাত্র দোষ বৌমার। কেননা আগে তো ছেলে এমন ছিল না, তোমার কৃতকর্মের ফলেই এমন হচ্ছে। তুমি লক্ষ্মী না, তুমি ঠিকঠাক সংসার সামলাতে পারো না, তুমি জ্বালাতন করো। কিন্তু ওইদিকে মেয়ের বেলা, আমার মেয়ে তো খুব ভালো, জামাই সব কথা শোনে। আর যদি ছেলে একটু বউয়ের কথা শুনে গেল, বাস হয়ে গেল, তাণ্ডব শুরু হয়ে যাবে। আমার ছেলেটা বউজোলা, একটু আমার কথা শোনে। কিন্তু ওইদিকে যদি আবার মেয়ে, বাবা, মেয়ের কথা যদি মানে বর শোনে, তাহলে তো আমার জামাই খুব ভালো। তুমি যতই চাও তোমার শাশুড়ির কাছে আপন হতে, কোনো দিনও পারবে না। কেন বলো তো? শাশুড়িরা এমনই হয়। না, সবাইকে বলছি না, হয়তো সবাই নয়, কিন্তু আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, সত্যি শাশুড়িরা এমনই হয়, কখনো মা হয়ে উঠতে পারে না। তোমার যত গুণই থাকুক, তুমি যত যাই কিছু করো সংসারের জন্য, যদি একটা দোষ, হয়তো সামান্য একটা কিছু, ধরো তুমি তুমি তোমার শখ পূরণ করতে চাইছো, অথবা তোমার শখের একটা কাজ করতে চাইছো, উনার হয়তো সেটা পছন্দ না, যদি করে ফেললে, তাহলে দেখবে কত প্রকারের কথা তোমাকে শুনিয়ে যাবে। অথচ নিজের মেয়ে যদি তার থেকেও ন্যূনতম কাজ করে, তবুও উনি চোখে দেখবে না, কারণ ওটা তো মেয়ে। তাহলে ভাবো, পরিস্থিতি কিন্তু সবার সবসময় এক থাকে না। উনিও কিন্তু আস্তে আস্তে বয়স হবে, ওনারও বয়স হবে, উনিও ধীরে ধীরে বৃদ্ধা হবে। তাহলে তখন আমাদের যদি রুচিবোধ পাল্টে যায়, তখন আমরা যদি ব্যবহার খারাপ করি, তখন তো আবার সমাজের চোখে আমরা খারাপ হয়ে যাব, যে না, খারাপ বৌমা, কথা শোনে না, কেমন করে শাশুড়িকে দেখে না। কিন্তু শাশুড়ির যে এই বয়সে আমাদের সাথে কি ব্যবহার করে গেছে, সেটা কি কেউ এসে দেখে যাবে? কেউ দেখবে না। কিন্তু তুমি একটা কিছু খারাপ কাজ করে দেখো, পাড়ার লোকে সবাই মিলে তোমার বদনাম করবে। শাশুড়ি মায়েদের বলছি, শাশুড়ি মা, আপনারা দয়া করে বৌমাদের একটু নিজের মেয়ে ভাবতে শিখুন, দয়া করে ওদের সাথে একটু ভালো ব্যবহার করুন। কারণ আপনি যাকে পরের মেয়ে ভাবছেন না, সেও কিন্তু একজনের মেয়ে, সেও কারো কাছের মানুষ, তারও একটা মন আছে, তারও একটা ভালো লাগার, ভালো থাকার জায়গা আছে। আপনি যে সব সময় খেই করেন না, তারও মনে দুঃখ হয়। কিন্তু না, শাশুড়িরা সেটা ভাবে না। ওরা কি যে চায় সেটা জানি না, মানে চায় যে সব সময় বউ পারফেক্ট হবে, সব কিছু করবে, সংসারে যাবতীয় কাজ, সব সময় লক্ষ্মী বৌমা হয়ে থাকবে, নিজের যা শখ আছে ওগুলো সব বিসর্জন দিয়ে শাশুড়ির কথায় উঠবে বসবে, এটাই শাশুড়িরা চায়। কেন? তাহলে নিজের মেয়ের সাথে একবার তুলনা করে দেখো, তোমার মেয়েও তো অন্যের বাড়ির বউ হবে, তখন যদি এমন হয় তার সাথে, কেমন লাগবে তোমার? সত্যি আমিও জীবনে একটা ভালো শাশুড়ি পাইনি, আমার এটা একটা অনেক বড় দুঃখ।